এটা দেখছো সব দেখাইছে ও প্লাস এত সুন্দর লাইট লাগেছে আমি দেখছিলাম না এগুলোর মধ্যে সবাই কিন্তু ফটো তুলতেছে আমার জোর করে আনছে কিন্তু তো হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আছি তো ব্লগার রূপকরা তো ছোট্ট একটা সিনেমাটিকের সাথে প্রকাশ করব। তো গাইস অনেকদিন পরে রাজবাড়িতে আইলাম, মিউজিয়াম, ত্রিপুরার মিউজিয়াম আর কি। মিউজিয়ামটা হলো উজ্জয়ন্ত প্লেস, আগে এটা অন্যখানে ছিল। আমার আগে একটা ব্লগে দেখছিলাম। তো আজকে মিঠু লয়ে এলাম। মিঠু অনেকদিন ধরে কইতাছে যে আগরতলা মিউজিয়াম দেখবো, মিউজিয়াম দেখছে না। আমার থেকে কিন্তু অনেক বেশি আইছে কিন্তু রাজবাড়ির ভিতরে, তারপরও দেখছে না যে রাজবাড়ির ভিতরে কিতে কিতা আছে। খালি রাজবাড়ি আইতো বন্ধুরা লগে দিয়ে দিয়ে বিটা টিরে যাইতো, কিন্তু রাজবাড়ি কিন্তু আমাকে বাংলাদেশি ভাববে না। আগরতলাতে থাকি। রাজবাড়ির ভিতরে কিন্তু মিউজিয়ামের ভিতরে অনেক কিছু আছে যেগুলি রাজার কত বছর শাসন করে গেছে এবং ত্রিপুরা ভিত্তিকে কে গেছিল আগে রাজা থাকতে। তো এটি দেখাই দেওয়া আনছি আজকে, যদি সম্ভব হয় তোমরা লোক ওইগুলো শেয়ার করো। তো আমরা সামনের দিকে আগাইতেছি, তোমরা লাস্ট পর্যন্ত ব্লগটা দেখবা। রাজবাড়ির এই সাইডগুলির মধ্যে খুব সুন্দর দেখতেছি, নতুন ধরনের কাজ চলতেছে। তো এইগুলির মধ্যে ওইদিকে ফোয়ারা, তারপর বুট নতুন করে লাগাইতেছে। তো পুরাটা পুকুরের মধ্যে লাগাইতেছে, এটা দুর্গাবাড়ির পুকুরটা। তো এখানে খুব সুন্দর কাজ চলতেছে, আর এখানে কিন্তু সানসেটও দেওয়া যাইতেছে। এই যে সানসেটটা খুব সুন্দর কিন্তু, আর ত্রিপুরা ট্যুরিজমের থেকে অনেক সুন্দর করতেছে সাইডগুলো। আগে কিন্তু এরকম ছিল না এদিকে সাইড দিয়ে। তো এখানে নতুন করে টাইলস বোয়ানো হইতেছে আবার ওই সাইডে। তো প্রচুর মানুষ হয় বিকেলবেলা, এই দিক দিয়ে এন্ট্রি করতে লাগে এই সাইড দিয়ে। তো তুমি আগে তো কোনোদিন আসো না, দেখবো অনেক কিছু জানতে পারবো এটার ভিত্তিতে। আর আজকে সানসেটটা না সেই দিতেছে, সে আজকে আমার ক্যামেরার মধ্যে আছে না, বুঝাইতেছে যে সেইভাবে লাগতেছে। তো মনোর ভিতরে কিতে কিতে থাকবো আমি দেখিও নি, জানিও নি। তো আর ভিতরে যাই দেখি কি কি আছে। ভিতর থেকে দেখে এখন মাত্র বাইরে এলাম, আর ভিতরে দেখলাম কেমন লাগছে দেখে। হ্যাঁ, অনেক কিছু জানতে পারবা, তোমরা দেখতে পারবা। বিল্ডিংটা দেখলে না পুরো সেই ভাগে রাজার না। হ্যাঁ, কিতে কিতে দেখছো? সব দেখাইছে ও প্লাস সবকিছু বুঝাইছে বা কোনটা থেকে কোনটা এসেছিল। তো ভালোই লাগলো। তো প্রচুর লোক হয়। তো সকাল 10-10:30 থেকে কিন্তু খুললা, বিকাল 6:30 বাজে। তো প্রচুর লোক হয়েছে কিন্তু আজকে রবিবার। তো এখানে খুব সুন্দর একটা ভিউ হইতেছে। মিউজিয়াম থেকে দেখে এখন বাড়ির দিকে হাঁটতেছি। তারাও যে বাসি ফু দিতেছে, মানে সবাই বাইরে, কারণ তারাও তো বাড়ির যেত টাইম হয়ে থাকে। তো ভিতরে দেখে খুব ভালো লাগছে। আর মিঠু তো ফার্স্ট এক্সপিরিয়েন্স হয়েছে আমার। তো মিঠু আমি বুঝাইছি যে আরো অনেক ভালো। জানি না যে ত্রিপুরাতে আগে কি রকম ছিল বা কি রকম এখনের মতো, মানে কোনো ধারণাই ছিল না যে এইরকম জিনিসগুলো থাকতে পারে আসলে ত্রিপুরাতে। রাজামলের পরে যে জিনিসগুলো আছে তো সবগুলি আমি মিঠুরে বুঝাইছি। আর মিঠু তো বেশি বোঝা লাগবে না, মিঠু নিজেই মাস্টার, আমি ঘুরে ঘুরে দেখেছি, খুবই ভালো লাগবে। এগুলি এখন নতুন করে পরিচর্যা করতেছে দেখে এগুলি এত একটা ওখানে সুন্দর নয়। তো ওই দিকে এত কাজ চলতেছে, তো কাজ ঠিক হইলে সব ভাবি হইব, কারণ রাজবাড়ির গেটের চারিদিকে কাজ চলতেছে এখন। তো অনেকদিন পরে আইলাম না, খুব ভালো লাগতেছে দেখতে। এদিকে না অনেক ধরনের ফুল চাষ দিয়ে দিচ্ছে, এই দেখো কত সেরা লাগতেছে দেখতে। কি ফুল? ডালিয়া। এটা আমি সব এক্সপিরিয়েন্স, এটা আমার সব এক্সপিরিয়েন্স আছে, এটা জানি আমি কি। তো এখন এদিকে ফোরা টোরা সব এদিকে বদ্ধ আছে। তো আর কয়েকদিন পরে চালু করবো সবগুলা এক লগে রেডি হইলে। মিঠু হঠাৎ তাই না করছে যে আইসক্রিম খেবো। এখন তো ভালো খাইছিলাম, ভালো লাগছে। তো ভালো দেবো লস্যি, এই খাই ভালো লাগে না লস্যি। হ্যাঁ, ভালো দেখাইতো না, আজকাল লস্যি খাই বুঝলি। গাইস ওখানে আমার জন্য হোটেলে গেছে আইসক্রিম আনতো, আমি কিন্তু মাসে খাবো, তার জন্য আইসক্রিম আনতে গেছে। তো এই কথা ভাবলাম, ওদের মোবাইলটা আমার সাথে আসছে, তো আমি ওটা দিয়ে নেব। তো ভালো লাগে।
রাজবাড়ির থেকে বাইরিয়া আমরা গেলাম গা চিলড্রেন পার্কের মধ্যে প্রথমা কইরা একটা নতুন ফেস্টিভ্যাল এখানে বইছে নতুন। তো এখানে খুব সুন্দর সুন্দর মেয়েদের কালেকশন কইতে গেলে ভাই আমরা লিগে কি কিচ্ছু নাই, তারা লিগি সব। তো মিঠু এদিকে দেখতেছে কানের, তারপরে এদিকে অনেক ধরনের পাঁচরা মেয়েরা যাবতীয় যা জিনিস আছে সবগুলো দোকান বসে, 2-3টা খাবারের দোকানও বসে। তো তোমরা যাই এখানে ভিজিট করতে পারো। এখানে কয়দিন পরে পরেই চিলড্রেন পার্কে বিভিন্ন ধরনের মেলা বসে তারার বিভিন্ন ইয়ার থেকে। তো মোটামুটি লুক দেওয়া যেতেছে অনেকজন, যেহেতু আজকে রবিবার তো খুবই ভালো লাগতেছে। মিঠু আর আমি দিকে যাচ্ছি, তো আগরতলা শহরের মধ্যে এত সুন্দর লাইট লাগেছে আমি দেখছিলাম না। তো এগুলির মধ্যে সবাই কিন্তু ফটো তুলতেছে এখানে। তুমি একটা ফটো তুলবা? এত ফুটো ভালো লাগে না ওই সাইডেও লাগাইছে এদিক এদিক। এই রূপটা দিয়ে মনে হয় হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু রং সাইডে হাঁটছি। বাড়ি যাওয়ার আগে আমার লেখা কতটি আঙ্গুর নিয়ে রয়েছে। আঙ্গুরটি কই? এখানে এই আঙ্গুর। তো আঙ্গুর খাইতে আমার ভালোই লাগে। তো এদিকে নতুন লাইট দিকে আমরা কয়েকটা রিলস আর ফটো তুলে লেছি, তোমরা আমরা ইনস্টাগ্রামে পাইলে বা ফলো করে দিও। তো এখন যাবো চটপাটার সামনে। চটপাটা কি খেয়ে দিব? চটপাটার এগ রোল খাইতে খুব ভালো লাগে। মা ছিল নি তো আমার লিখা। তো চলো। কি হলো? ঘুরে ওখানে এলাম বাড়ির, আর মোমো আছে আর মাসির বাড়ি থেকে বলে আইতো না, বাড়ির সামনে থেকে যাবো। মা পুরাতে ডুয়েলেছো। আজকের ব্লগটা এতটুকু। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর কি গাইস ডিসলাইক করবা সবাই, আনসাবস্ক্রাইব করে দাও সবাই। আমার জোর করে আনছি কিন্তু জোর করে আনন্দ একটা কারণ আছে।